আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অংশটি হচ্ছে অব্যয়ীভাব সমাস। এটি সম্পর্কে আজকে আমরা দেখার চেষ্টা করব যে কত সহজভাবে আমরা এই অব্যয়ীভাব সমাসগুলো সম্পূর্ণ করতে পারি। তো এটা আমরা টেকনিকের আঙ্গিকে এই সমাসটা চেনার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, কোনো সমস্ত পদের শুরুতে যদি আমরা নির দেখতে পাই, যদি কোনো সমস্ত পদের শুরুতে নির দেখতে পাই, তাহলে সেটাকে আমরা বলবো অব্যয়ীভাব সমাস। কি সমাস? অব্যয়ীভাব সমাস। আমরা লক্ষ্য করছি এখানে প্রত্যেকটা শব্দের শুরুতে একটা করে নির আছে। নির, নির্জন, রেপ সমান সমান আমরা জানি র, নিরুৎসাহ, নির্জন, প্রত্যেকটা শব্দের শুরুতে আমাদের কি আছে? নির আছে। আর যদি নির থাকে তাহলে সেটাকে আমরা বলবো কি? অব্যয়ীভাব সমাস। কিভাবে এটা ব্যাস বাক্য করা যায়? অতি সহজ। লক্ষ্য করব যে আমরা আগে বলেছি যে নির সমান সমান যেটা আছে সেটার নাম কি? অভাব। তাহলে এখানেও আমাদের নির আছে, তাহলে নির যেহেতু আছে তাহলে এই নিরটুকু সমান আমরা এখানে যেটা বসিয়ে দিব সেটি হচ্ছে অভাব। নির সমান অভাব বসিয়েছি, তাহলে আমাদের এই ভাবনা শব্দটুকু আছে না? ছোট্ট একটা কাজ করতে হবে, এই ভাবনা শব্দটুকুকে আমাদের সামনে নিয়ে চলে আসতে হবে এই জায়গাটাতে। এখানে আমরা বলতে পারি কি? ভাবনার অভাব সমান সমান কি? নিরভাবনা। তাহলে এটাও সেম, এখানে আমাদের কি আছে? নির আছে। নির যেহেতু আছে সেহেতু আমরা এখানে অভাব করব। এখানে জল আছে, তাহলে এই শব্দটাকে আমরা সামনে নিয়ে চলে আসবো, বলবো কি? জলের অভাব। সেম এখানে লেখা আছে নিরুৎসাহ, তাহলে এখানে আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে কি? অভাব। উৎসাহ শব্দটা পেছনে আছে, আমরা সামনে নিয়ে চলে আসবো, বলবো কি? উৎসাহের অভাব সমান সমান নিরুৎসাহ। কি আছে? নির্জন। আমরা জানি যে র আর রেফ, র এর বিকল্প হিসেবে আমরা উচ্চারণ পাই রেপের। তাহলে এখানে আমাদের কি আছে? এই যে রেপ, তাহলে এখানে নির্জন আছে, নির সমান সমান আমরা আগে বসিয়ে দিব অভাব, পরের শব্দটা কি? জন। আমরা এখানে যেটা দিয়ে দিব সেটা হচ্ছে কি? জনের অভাব সমান সমান কি? নির্জন। কত সহজে আমরা এটা করতে পারি। তাহলে সমস্ত পদের শুরুতে যদি নির থাকে আমরা বলবো অব্যয়ীভাব সমাস। নেক্সট আমরা এইখানে যদি আসি, আমরা দেখবো যে কোনো সমস্ত পদের শুরুতে যদি আ থাকে তাহলে অধিকাংশ সময় আমাদের যেটা হবে সেটিকে হবে অব্যয়ীভাব সমাস। তাহলে এই শব্দগুলো শুরুতে আমরা প্রত্যেকটা সমস্ত পদের শুরুতে দেখতে পাচ্ছি একটি করে আ আছে, তাহলে আ আছে মানে এগুলো পেয়ে যাবে কি? অব্যয়ীভাব সমাস। যেমন এখানে আজীবন, আমরণ, আকণ্ঠ, আপদমস্তক, আর সমুদ্র, হিমাচল। কিভাবে ব্যাস বাক্য করা যায়? আমরা এখানে দিয়েছি আর সমান সমান কি হবে? পর্যন্ত। সমস্ত পদের শুরুতে যদি আ থাকে তাহলে ব্যাস বাক্য করার সময় আমরা যেটা নিয়ে আসবো সেটার নাম কি? পর্যন্ত। তাহলে এখানে আমাদের আজীবন আছে, তাহলে আমি আটুকু সমান এখানে আমরা যেটা বসাবো সেটা হচ্ছে পর্যন্ত। আর এই পরের জীবন শব্দটুকু আমরা এখানে সামনে নিয়ে চলে আসবো, আমরা এরকম ভাবে বলতে পারি যে জীবন পর্যন্ত। তাহলে এটাও সেম, এখানে আমাদের কি আছে? আ আছে, তাহলে আ যেহেতু আছে তাহলে এখানে আমরা যেটা বসিয়ে দিব সেটা হচ্ছে পর্যন্ত। পরের শব্দটুকুর নাম কি? মরণ। আমরা বলছি পরের শব্দটুকু আমরা সামনে নিয়ে আসবো, আমরা এরকম ভাবে বলতে পারি, বললাম মরণ পর্যন্ত সমান সমান কি? আমরণ। আকণ্ঠ সেম, কোনো চেঞ্জ নেই, এখানে আমরা যেটা বলবো সেটা হচ্ছে পর্যন্ত। আর কণ্ঠ শব্দটাকে আমরা সামনে নিয়ে চলে আসবো, তাহলে কি হলো? কণ্ঠ পর্যন্ত। আপদমস্তক, তাহলে কি হবে? মানে পা থেকে মাথা পর্যন্ত সমান সমান হবে কি? আপদমস্তক। আর সমুদ্র, হিমাচল, তাহলে এখানে আমাদের এরকম হবে যে সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত, কারণ এখানে আজ এইখানে আমরা কি নিয়ে আসবো? পর্যন্ত নিয়ে আসবো। তাহলে আমরা এরকম ভাবে বলতে পারি কোনো সমস্ত পদের শুরুতে যদি নির এবং আ থাকে তাহলে সেটি কি সমাস হবে? অব্যয়ীভাব সমাস।